আজকের আমাদের এই বিদ্যাসাগর শিক্ষানিকেতন চ্যানেলের সঙ্গে যিনারা যুক্ত আছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং বড়দের জানাই প্রণাম। দীর্ঘ 9 বছর থেকে আমরা যাদের বা যার সঙ্গ নিয়ে বা যাদের আদর্শে দীক্ষিত হয়ে আমরা আমাদের পথ চলা শুরু দীর্ঘ 2009 সাল থেকে আজকে 2024 সাল। সেই মহান মানবের আজকের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা ইনার আদর্শে দীক্ষিত হয়ে আমাদের এই শিক্ষানিকেতনেও যে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত আছে তাদেরকে নিয়ে আমরা এই মহান মানবের জন্মদিন অনুষ্ঠিত করলাম। আজকের যথেষ্ট প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেও যিনারা উপস্থিত হয়েছেন সবাইকে নিয়ে, যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানের নাম এই মহান মানবের নাম অনুসারে, তাই আমরা আজকের দিনটিকে সাড়ম্বরে পালন করলাম। আমরা জানি আজকের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন তথা 205তম জন্মদিন। আজকের এই 26শে সেপ্টেম্বর এই মহান মানব অবতীর্ণ হয়েছিল। 1820 খ্রিস্টাব্দে আজকের দিনে এই মহান আত্মার আবির্ভাব ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের জেলার বীরসিংহ গ্রামে। এই মানুষটাকে আমরা সবাই চিনি। আমাদের ছোটোবেলার সবচেয়ে কাছের যে বর্ণ পরিচয় ঐক্যবাক্য বইগুলো যার হাতে লেখা, যা পড়াগুলো পড়েই আমরা ছোটোবেলা কাটিয়েছি বা আমাদের ছোটোবেলাটা যার পড়াগুলোর মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি মহিলাদের শিক্ষার জন্য কতগুলো স্কুল স্থাপন করেছিলেন। এবং আমরা জানি ছোটোবেলা থেকে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। কীভাবে তার জীবন অতিবাহিত হয়েছে সবটুকুই আমরা জানি, অনেকেই পড়েছি। এই মহিলাদের শিক্ষার জন্য তিনি কতগুলো স্কুল স্থাপন করেছিলেন, যে বলেছিলেন যে মহিলারা যদি শিক্ষিত না হয় তাহলে সমাজ এগোবে না। এবং সর্বোপরি তার যে বাল্যবিবাহ, বিধবা বিবাহ, এগুলির পরিবর্তে তার যে অবদান, সেই অবদানগুলো আমরা কোনোদিনই ভুলতে পারবো না। সর্বোপরি ইনার অবদানের কথা বলেও শেষ করা যাবে না। তার মাতৃভক্তি, তার দেশভক্তি, মহিলাদের প্রতি সম্মান, ভালোবাসা। এই মহান ব্যক্তি অবশেষে 1891 খ্রিস্টাব্দে 29শে জুলাই চিরবিদায় নেন। বাঙালি জাতি হারালো তার সর্বকালের শ্রেষ্ঠ সন্তানকে। তাই আমরা এই মহান মানবের নাম অনুসারে আমাদের এই শিক্ষানিকেতন তার এই জন্মদিনটিকে আমরা সাড়ম্বরে পালন করলাম, এত বৃষ্টির মধ্যেও যারা উপস্থিত হয়েছে তাদেরকে নিয়ে। তাই আবারও একবার বড়দের যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা জানাই এবং ছোটদের একরাশ ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সবাই যেন ভালো থাকতে পারে। আমরা হয়তো বিদ্যাসাগর হতে পারবো না, কিন্তু বিদ্যাসাগরের আদর্শ দীক্ষিত হয়ে যেন সবাই সেই আদর্শে দীক্ষিত হয়ে আমরা এগিয়ে চলি, আমাদের পথ চলার জন্য এই মহান মানুষের পথ অনুসরণ আমরা করতে পারি।